লাস্ট কয়েকদিন বৃষ্টি বাদল হওয়াতে বাজারের মধ্যে সবজি নাই বললেই চলে, মানে পাওয়া যায় না বললেই চলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আসলে লাস্ট এক সপ্তাহ ধরেই তো বৃষ্টি হচ্ছে, তাই না? সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সারা বাংলাদেশের মধ্যে আবহাওয়াটা খুব খারাপ। তো এই অবস্থার মধ্যে আসলে বাজারঘাট করাটা খুব কষ্টদায়ক হয়ে যায়, বা বাজারে হচ্ছে শাকসবজি বা তরকারি পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো কার কার ক্ষেত্রে এরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে হঠাৎ করে শুধু মানে বাজারে গিয়েছিল, কোনো শাকসবজি তেমন পাচ্ছে না বললেই চলে। তো সেই জন্য পটল নিয়ে চলে এসেছে। আর পটল তরকারি আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো সেই জন্য পটল তরকারিটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। কে কীভাবে রান্না করেন বলবেন, আমি হচ্ছে এইভাবেই রান্না করি। তো প্রথমে হচ্ছে আমি ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি পটলটা দিয়ে দিব। আর এখন হচ্ছে ভালো করে পটলটা ভালো করে মানে কষিয়ে নিব অনেকক্ষণ, কারণ এখান থেকে একটু পানি আসবে, আর এই পানিটা থেকে মোটামুটি অনেকটা কষানো হবে। এই তো এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিব, তারপর এখান থেকে একটুখানি পানি উঠেছে, এটা দিয়ে কষিয়ে নিলাম। তারপর আমি আবার একটু ঢাকনা দিয়ে ভালো করে আবার ঢেকে দিব। বারবার এভাবেই নাড়াচাড়া করে হচ্ছে ভালো করে আমি এটাকে কষিয়ে নিব। তারপর এটাতে আমি হচ্ছে পানি অ্যাড করব। তো মোটামুটি যখন হচ্ছে আমি দেখব যে পানি পুরা শুকায়ে গেছে, একেবারে মানে শুকায়ে গেছে, তখন হচ্ছে একটু পুরা পুরা লাগবে না, কিন্তু একদম শুকায়ে গেছে, মশলাগুলো একদম সুন্দর লেগে গেছে সব মানে পটলের গায়ে, তখন হচ্ছে আমি পানিটা অ্যাড করব আর কি। তো আমি এইভাবেই রান্না করে থাকি, জানি না আমারটা কার মতো হয়েছে কি না। তো এই তো আমি এখন পানিটা অ্যাড করে দিলাম, পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিব। তারপর ভালো করে আবার সুন্দর করে একদম মশলাগুলো একদম সবগুলা সুন্দর করে মাখিয়ে তারপর মানে সব পটলের সাথে একসাথে লাগিয়ে দিব। আর আমি পরিমাণ মতো পানি দেওয়ার পরে আবার এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে পটল তরকারি কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করতে মানে খেলে বেশ ভালো লাগে। আমি বেশিরভাগ ইলিশ মাছ দিয়ে রান্না করি, তাহলে ইলিশ মাছের একটা গ্রান আসে, খুব ভালো লাগে আর কি। কে এই মাছ দিয়ে রান্না করেন অবশ্যই জানাবেন। আর এখন হচ্ছে যেই অবস্থাটা, দেশের পরিস্থিতি, আসলে আমরা হয়তো বা তাও কম বেশ রান্নাবান্না করতেছি, খাচ্ছি, কিন্তু অনেক অনেক অঞ্চলে আছে বন্যার কারণে তারা ভালো করে 3 বেলা জায়গায় 1 বেলাও খেতে পাচ্ছে না, বা হচ্ছে তাদের চুলা যে জ্বালাবে তার পরিস্থিতি নাই, সব কিছু ডুবে গেছে ঘরবাড়ি। আসলে সবার জন্য দোয়া রইল, তারা যেন এই পরিস্থিতি তাড়াতাড়ি থেকে ভালো অবস্থানে আসতে পারে, সবাই দোয়া করবেন। আসলে বন্যা হলে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মনটাও খারাপ হয়ে যায়। টিভিটা ছাড়লেই বন্যা, চারিদিকে পানি, এগুলো দেখতে খুব খারাপ লাগে। তো তাড়াতাড়ি দোয়া করি অবস্থা তাড়াতাড়ি ভালো হয়ে যাক সব কিছু। তো এই তো এখন হচ্ছে আমি মাছ দিয়ে দিচ্ছি, ইলিশ মাছ। আমি হচ্ছে বললাম তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আমি মোটামুটি পানিটাও শুকাই নিছি, একদম দেখেন একদম পানি নাই বললেই চলে। এখন হচ্ছে মাছটা দিয়ে দিছি। আর মাছটা দেওয়ার পরে একটু পরে আমি আবার সুন্দর করে একটু আরেকটু সিদ্ধ হলে মাছটা তারপরে নামিয়ে নিব। মানে হচ্ছে যখন আরেকটু জাল আসবে তরকারিটা বা মাছটা, যেহেতু আগে থেকে মাছটা ভাজা ছিল, তো মাছটা একটু গরম হলে বা একটু সিদ্ধ হলে সুন্দর করে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারি প্রায় সব মানে রেডি। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।